হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে ডাম্প এখানে এত বড় একটা ডাম্প এখানে কেন হলো, আর কতদূর পর্যন্ত এখানে ডাম্প এখানে হতে পারে, কোথায় গিয়ে এক্স্যাক্টলি বিটকয়েন এখানে রিকভার করবে, গোটা অল ওভার ক্রিপ্টো মার্কেটে যে অল্ট কয়েনগুলো আছে সেগুলো কখন এখানে রিকভার করবে সেটাও দেখে নেবো। আর তার সাথে এই ডিপের মধ্যে কি আমাদের একটা এন্ট্রি নেওয়া কি উচিত হবে, আর যদি এই ডিপের মধ্যে একটা এন্ট্রি নেওয়া উচিত হয় তাহলে কোন কোন অল্ট কয়েনগুলোর দিকে আমরা নজর রাখতে পারি আজকে, ঠিক আছে। সেই সব জিনিস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। যদি এখানে ওভারঅল গোটা মার্কেটকে দেখি, গোটা মার্কেট কিন্তু প্রচণ্ড পরিমাণে এখানে আপনার ডাউনের মধ্যে আছে। বিটকয়েন এখানে আপনার খুব একটা বেশি এখানে ডাম্প এখানে হয়নি। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এটুকু ডাম্প এটা কোনো কিছুই না। জাস্ট এখানে ধরে নিতে পারেন মোটামুটি একটা 7% মতো ডাম্প হয়েছে বিটকয়েন লাস্ট 24 আওয়ারের মধ্যে। কিন্তু এখানে দেখুন অন্যান্য যে অল্ট কয়েনগুলো আছে, অল্ট কয়েনগুলো 24 আওয়ারের মধ্যে 10%, কোনোটা 15% পর্যন্ত এখানে ডাম্প হয়েছে। 10%, 15%, 12% এরকম করে ডাম্প এখানে হচ্ছে। যেগুলো ভালো ভালো কয়েন সেগুলোও কিন্তু এখানে ডাম্প হচ্ছে। কিন্তু এখানে কিছু কিছু কয়েন এখানে ডাম্প হচ্ছে না, যেমন হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে বিজিবি। তো বিজিবির মধ্যে আমাদের একটা সিগন্যাল এখানে রানিং চলছে, আমি ফ্রি গ্রুপের মধ্যে এই সিগন্যালটা দিয়েছিলাম। এখন বিজিবির যে প্রাইস আছে এখন আমরা প্রফিটের মধ্যে আছি, ঠিক আছে। বিজিবির মধ্যে ভালো একটা পাম্প হয়েছিল গতকালকে, সেরকম কিন্তু কোনো কারেকশন এখানে হচ্ছে না। দেখলে দেখতে পারবেন লাস্ট 24 আওয়ারের মধ্যে জাস্ট এখানে 0.4% এখানে ডাম্প হয়েছে। আর অন্যান্য কয়েনগুলো যেগুলো ভালো ভালো কয়েন, ঠিক আছে, সেগুলো যেখানে আপনার অনেক ডাম্প হচ্ছে 10%, কোনোটা 12%, 15%, 8%, কিন্তু এখানে বিজিবির মধ্যে তেমন কোনো ডাম্প এখানে দেখতে এখানে পারছি না। বিজিবির মধ্যে কি, যখনই এখানে বিজিবির মধ্যে ডাম্প হয়, মানে বিটকয়েন যখনই ডাম্প হয় তখনই এখানে আমরা দেখি যে বিজিবির মধ্যে ভালো পরিমাণে একটা ইনভেস্টমেন্ট এখানে আসে। এটা তাদের মানে কোম্পানি থেকে এগুলো করে, তাদের যে এক্সচেঞ্জ আছে বিটগেট এক্সচেঞ্জ, তারাই এখানে অনেক পরিমাণে এখানে বাইং প্রেশার একটা দিচ্ছে। এটার থেকে এটাই বোঝা যায়, না হলে কিন্তু কোনো কয়েন এত স্ট্রংলিভাবে এখানে থাকতে পারে না, যার কোনো নিউজ নেই, কোনো কিছু নেই, তারপরেও এখানে মানে হোল্ড করছে উপরের লেভেলের মধ্যে, খুব একটা কারেকশন হচ্ছে না। তার মানে এখানেই বোঝা যাচ্ছে যে বেশ কিছু হোয়েল এখানে কিন্তু আপনার বিজিবি কয়েনকে নিচের দিকে এখানে নামতে দিচ্ছে না। তারা এটাকে যতটা পারছে এখানে উপরের দিকে এখানে ধরে রাখছে, ঠিক আছে। আর অল ওভার যদি অন্যান্য কয়েন দেখেন সবগুলো এখন 10%, 12% এরকম আপনার ডাম্পের মধ্যে এখন বর্তমানে চলছে। তো কোন কোন কয়েনের দিকে আজকে নজর রাখা যায়, কোন কোন কয়েন বাই করা যায় সেটাও দেখবো আজকের এই ভিডিওতে। তার আগে এখানে বিটকয়েনের অ্যানালিসিস করে নিই, কারণ হচ্ছে সব কিছুই ডিপেন্ড করবে বিটকয়েনের উপরে। বিটকয়েন যদি এখানে ডাম্প হয়, অল্ট কয়েন যতই স্ট্রং থাক না কেন, অল্ট কয়েনের মধ্যেও কিন্তু এখানে ডাম্প হবে, ঠিক আছে। তো বিটকয়েনকে যদি দেখি, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 95,500। এখানে গতকালকে বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো আরও একটা এখানে ডাম্প এখানে হয়ে গেছে। তো এখানে ডাম্প হওয়ার পেছনে যে রিজনগুলো আছে সেগুলো পরে যাচ্ছি। আগে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস একটু করে নিই যে এখানে কী হচ্ছে মার্কেটের মধ্যে আপাতত বর্তমানে। এখানে দেখুন বিটকয়েনের দুটো লেভেল ছিল ভালো ভালো, 99,800, এটাকেও ব্রেক করে দিয়েছে। টেলিগ্রামে আমি ইনস্ট্যান্টলি আপডেট দিয়ে জানিয়ে দিয়েছিলাম যেটাকেও ব্রেক করে দিল। এবার নেক্সট সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, এইসব আপডেটগুলো কিন্তু টেলিগ্রাম গ্রুপের মধ্যে দিয়ে থাকি, তো অবশ্যই আমাদের গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। এবার তারপরে বিটকয়েনের যে আরেকটা যে ভালো একটা সাপোর্ট ছিল, এখানে এসে বিটকয়েন ট্রাই করেছিল একটুখানি স্টেবল হওয়ার, ট্রাই করেছিল এই সাপোর্টটাকে ধরে রাখার 97K, কিন্তু এটাকেও এখানে ধরে রাখতে পারেনি। বিটকয়েন এটাকেও ব্রেক করে নিচের দিকে চলে আসে। এখন বর্তমানে বিটকয়েন যেখানে আছে, এখানে আছে আমাদের 95,500 এরিয়ার মধ্যে একটা এখানে সাপোর্ট আছে, ঠিক আছে। 95,500-এর মধ্যে এখানে দুটো সাপোর্ট আছে, একটা ফিবিয়ার সাপোর্টও আছে। যদি এখানে দেখি, আমরা আপনাদেরকে দেখাচ্ছি ফিবোনাচি যে লেভেলটা আছে, এটা যদি আমরা দেখি মোটামুটি আপনার 95,500 এর আশেপাশেই আছে। তাছাড়াও টি এর মাধ্যমে যদি দেখি, চার্ট যদি দেখি, তাও কিন্তু এখানে একটা ভালো একটা সাপোর্ট আমরা এখানে পেয়ে যাচ্ছি, যার ফলে বিটকয়েন এখন ট্রাই করছে এই সাপোর্টটাকে ধরে রাখার। কিন্তু এই সাপোর্টটাকে ধরে রাখতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আমার মনে হয় না এই সাপোর্টটাকে ধরে রাখতে পারবে। এবার যদি এই সাপোর্টটাকে ধরে রাখতে না পারে, নেক্সট যে সাপোর্টের মধ্যে বিটকয়েন যাবে সেটা হচ্ছে 91,400। এবার 91,400-এর মধ্যে বিটকয়েন আসার এখানে চান্স একটা এখানে আছে, ঠিক আছে। যদি আমরা দেখি 91,400-এর মধ্যে যদি বিটকয়েন আসে, তাহলে এখানে কত পার্সেন্ট এখানে ডাম্প হচ্ছে, লাস্ট যদি হাই দেখি, হাইয়ের থেকে যদি এখানে দেখি, তাহলে জাস্ট এখানে 10%। ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 10% ডাম্প, 10% পাম্প, এগুলো কিন্তু কোনো ব্যাপারই না, এগুলো দিনের দিন এখানে হয়ে যায়। তো এর পেছনে এখানে কিছু রিজন আছে। রিজনে যাওয়ার আগে এখানে ডেইলি ক্যান্ডেলে যদি বিটকয়েনকে দেখে নিই, ডেইলি ক্যান্ডেলের মধ্যে আমাদের যে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ ছিল, যেটা ছিল আমাদের 97,800-এর মধ্যে, এটাকেও বিটকয়েন ব্রেক হয়ে গেছে। এবার যে আমাদের 20 ডেইলি মুভিং অ্যাভারেজ ছিল 96,400, এটাও কিন্তু ব্রেক করে নিচের দিকে চলে এসেছে। এবার উপর দিকে কিন্তু এইসব জিনিসগুলি আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ঠিক আছে। এবার বিটকয়েনের মধ্যে ডাম্প এখানে কেন হলো, তার কিছু এখানে কারণ আছে, কিছু ব্যাড নিউজ এখানে বের হয়ে এসেছিলো। তো বর্তমানে বিটকয়েনের মধ্যে কী হতে পারে আপনাদের বলেই দিলাম। আমি এখন শর্ট টার্মের জন্য আমি বিয়ারিশ আছি, কারণ এখানে মার্কেটে অনেক এখানে ম্যানিপুলেশন হচ্ছে, ঠিক আছে। তো ম্যানিপুলেশনগুলো কী হচ্ছে সেটাও আমি আপনাদেরকে একটু পরে বলছি। তার আগে এখানে দেখে নেবো বিটকয়েনের ডমিনেন্স। যদি এখানে দেখি বিটকয়েন ডমিনেন্সের চার্ট, বিটকয়েন ডমিনেন্স কিন্তু এখানে আপনার পাম্প হচ্ছে, যার ফলে কিন্তু অল্ট কয়েনগুলো এখানে আপনার ডাম্প হচ্ছে। যদি দেখি এখানে আপনার গতকালকে বিটকয়েনের ডমিনেন্স 57.90% জোনের মধ্যে যে একটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে ব্রেক করে বিটকয়েনের ডমিনেন্স
একদম ওপরে চলে যায়, ঠিক আছে, যার ফলে এখানে অল্ট কয়েনগুলো কিন্তু এখানে ডাম্প হচ্ছে। এবার দেখুন সেম এই রেজিস্ট্যান্সের মধ্যে একবার ট্রাই করেছিল বিটকয়েন ডমিনেন্স, এটাকে হোল্ড করে আবারও এখানে উপর দিয়ে গেছে। এবার এই ডমিনেন্সটাই কিন্তু বিটকয়েনের জন্য একটা সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে, এটা আর কোনো রেজিস্ট্যান্স না, এখন এটাই একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এবার নিচের দিকে নামতে গেলে বিটকয়েন ডমিনেন্সকে এই সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে নামতে লাগবে। তারপরে এখানে আপনার অল্ট কয়েনগুলোর মধ্যে ভালো একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো। এবার অনেকেই ইথেরিয়ামের কথা এখানে বলেন, তো ইথেরিয়ামের মধ্যে এখানে কী হচ্ছে, ইথেরিয়ামে দেখুন ইথেরিয়াম বর্তমানে যেখানে আছে তার একটুখানি নিচের মধ্যে যেখান থেকে ইথেরিয়াম পাম্প হয়ে গেছে ডেইলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছি, এটা একটা গোল্ডেন জোন ইথেরিয়ামের জন্য। কেন আমি গোল্ডেন জোন বলছি এখানে দেখুন, যদি আমরা এখানে দেখি 13ই নভেম্বর ইথেরিয়াম কিন্তু এই লেভেলের মধ্যে এই জোনের মধ্যে ভালো একটা রেজিস্ট্যান্সকে ফেস করেছিল। তারপরে এখানে আপনার যদি দেখি 22 নভেম্বর থেকে শুরু করে একদম 27 নভেম্বর পর্যন্ত এই জোনের মধ্যে ইথেরিয়াম অনেকটা সাপোর্ট নিয়েছে, অনেকবার সাপোর্ট নিয়েছে। তো সেই জন্য এটা একটা স্ট্রং একটা সাপোর্ট, ঠিক আছে। তারপরে যদি এখানে আপনার দেখি 27শে ডিসেম্বর, 28শে ডিসেম্বর, তারপর হচ্ছে 30 ডিসেম্বর, তারপরে জানুয়ারির প্রথমের 2 দিন, তার 2 দিনও কিন্তু এখানে আপনার অনেকবার এখানে ইথেরিয়াম এই জোনটাকে একটা সাপোর্ট হিসেবে এখানে আপনার মানে এস্টাবলিশ করেছে। তো যার ফলে এটা একটা সাপোর্ট আমরা দেখবো বিটকয়েন ইথেরিয়ামের জন্য, যার ফলে এখান থেকে একটা বাউন্স ব্যাক নিয়ে উপর দিকেও গেছে। তো এই লেভেলের মধ্যে একটুখানি নিচের মধ্যে $3300 আশেপাশে একটা গোল্ডেন জোন হতে পারে, এখানে একটা পার্ট দিয়ে এখানে এন্ট্রি নেওয়া যায়। তারপর সেকেন্ড পার্ট এখানে এন্ট্রি নেওয়া যায় $3000 আশেপাশে, এখানে একটা পার্ট দিয়ে এন্ট্রি এখানে নেওয়া যায় ইথেরিয়ামের মধ্যে। এবার মার্কেটের মধ্যে কথা হচ্ছে মার্কেটের মধ্যে এত ডাম্প এখানে কেন হলো হঠাৎ করে, সেরকম তো কোনো ধরনের ব্যাড নিউজ এখানে ছিল না, তাহলে কেন এখানে হলো? কিছু দুটো জিনিস এখানে ব্যাড নিউজ আমি এটাকে বলবো না, মার্কেট এখানে ম্যানিপুলেশন হয়েছে। এখানে দেখুন প্রথম যে ব্যাপারটা হচ্ছে এইচএমপিভি ভাইরাসটা যাচ্ছে, এটা নিয়ে নিউজ এখানে স্প্রেড হচ্ছে, ঠিক আছে। মানে আপনি জানেনই যে মিডিয়া কীভাবে কাজ করে, যদি মানে একটুখানি যদি মানে তিল থেকে তাল করে দেয় মিডিয়া, ঠিক আছে, যদি হয় এখানে 10টা কেস বলে দেবে যে 1000টা কেস, মানে এমন এখানে আপনার মিডিয়ার মধ্যে নিউজ সার্কুলেটেড করে দেবে যেন এখানে সবাই ভাববে যে এখানে সব কিছু বিক্রি করে দিয়ে টাকাটুকু রেডি করে রাখি, না জানি এখানে কী হবে, 2-3 বছর হয়তো আবার লকডাউন লেগে যাবে। তো এমন করে নিউজ এখানে পাবলিশ করে, যার ফলে এটা কিন্তু অনেক একটা প্যানিকের এখানে কাজ করেছে এই নিউজটা। আর 2 নম্বর এখানে কি, 2 নম্বর এখানে অনেকেই বলছে যে ডোনাল্ড ট্রাম্পের এখানে আপনার জেল হয়ে যাবে 10 তারিখে। মানে ভাবুন তো কী ধরনের কথা, এখানে যে লোকটা এখানে আপনার ইউএসের প্রেসিডেন্ট হবে 20 তারিখে, তার এখানে নাকি জেল হয়ে যাবে 10 তারিখে। হ্যাঁ, 10 তারিখে 10ই জানুয়ারি পরশু দিন এখানে ডোনাল্ড ট্রাম্পের একটা এখানে আপনার ভার্ডিক্ট আসবে কোর্টের থেকে। তো তার মানে এইটা না, এটা মানে খুব একটা বড় ধরনের কোনো কিছু না যে তার এখানে জেল হবে, ঠিক আছে। হ্যাঁ, সেখানে হয়তো কিছু ফাইন টাইন দিয়ে কয়েক মিলিয়ন ডলার এটা একটা ফাইন টাইন দিয়ে হয়তো বের হয়ে আসবে সেখান থেকে, এটাই হবে, এর থেকে বেশি আর কিছু এখানে হতে পারে না, ঠিক আছে। কারণ হচ্ছে ওরকম পজিশনে ডোনাল্ড ট্রাম্প নেই যে তার এখানে আপনার জেল হয়ে যাবে। আপনার ইলেক্ট হয়ে এসেছে যে লোকটা, মানে প্রেসিডেন্ট হবে 20 তারিখে, সব কিছু ঠিকঠাক হয়ে আছে, এখানে কোথা থেকে এখানে জেল হবে? এখানে জাস্ট তেমন কোনো কিছুই না, জাস্ট এখানে আপনার কয়েক মিলিয়ন ডলারের ফাইন টাইন দিয়ে হয়তো, মানে যদি সে দোষী সাব্যস্ত হয় তাহলেই, আর যদি নির্দোষ সাব্যস্ত হয় তাহলে তো এখানে আপনার আর কোনো এখানে ব্যাপার থাকছে না ফাইন টাইন দেওয়ার, ঠিক আছে। তো এই নিউজটাও যে আছে এটাকেও অনেকেই নেগেটিভভাবে নিয়েছে, নেগেটিভ নিউজ ছড়ানো হয়েছে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে একটা ম্যানিপুলেশন হয়েছে। এখানে যারা বড় বড় হোয়েলরা আছে না, তারা এখানে মার্কেটের মধ্যে এইসব নিউজগুলোকে সার্কুলেটেড করে করে কেন করে, যাতে আপনি এখানে কম দামে সেল করে দেন বিটকয়েনকে, অল্ট কয়েনকে, আর সেখানেই তারা কী করবে, হোয়েলরা তারা এখানে নিচের দিকে কম দামে এখানে বাই করবে, ঠিক আছে। এবার যার ইম্প্যাক্ট কিন্তু এখানে আরেকটা জিনিস কি, এখানে ইউএস স্টক যে আছে, ইউএস স্টকের মধ্যেও এখানে আপনার একটুখানি ডাম্প হয়েছে, মোটামুটি ভালো একটা ডাম্প হয়েছে, খুব একটা সেরকম কোনো কিছু না, মোটামুটি একটা ডাম্প হয়েছে, যার ফলে কিন্তু এর ইফেক্টও ওখানে আপনার আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে পড়েছে। তো আমরা এটা জানি যে আপনার যে স্টক মার্কেট আছে, গ্লোবাল মার্কেট আছে, সেগুলো মানে যদি ডাম্প হয় সেগুলো রিকভার করতে অনেক সময় লাগবে, কিন্তু বিটকয়েনের ক্রিপ্টো রিকভার করতে কিন্তু এখানে কোনো সময় লাগবে না, দিনের দিনও হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার এখানে কি দেখুন, বিটকয়েনের স্পট ইটিএফের মধ্যে ফিডেলিটি তারা কিন্তু এখানে সেল করেছে গতকালকে বিটকয়েনকে, কিন্তু এখানে সেল করেছে সেটা তো মানে নিউজটা সার্কুলেটেড খুব হচ্ছে, কারণ হচ্ছে আপনাদের আমি বললামই যে নেগেটিভ নিউজগুলোকে আরও বেশি বড় বড় করে দেখায়, কিন্তু যেগুলো পজিটিভ নিউজ সেগুলোকে কম দেখায়। সেখানে ফিডেলিটিরা তারা সবাই মিলে যত এখানে সেল করেছে, একাই এখানে বাই করেছে ব্ল্যাক রক একাই, ঠিক আছে। মোটামুটি 6000টা বিটকয়েনের মতো ব্ল্যাক রক এখানে একাই বাই করেছে, মোটামুটি প্রায় 600 মিলিয়ন ডলারের বিটকয়েনকে বাই করেছে। এটা কিন্তু খুব একটা বেশি করে সার্কুলেটেড হয়নি মার্কেটের মধ্যে, কারণ আপনাদেরকে বললাম যে নেগেটিভ নিউজগুলোকেই বেশি বড়সড় করে এখানে দেখানো হয়, ঠিক আছে। তো মার্কেটে ওরকম প্যানিক করার কোনো প্রয়োজন নেই, যদি এখানে ডাম্প হয় মার্কেট খুব একটা বেশি ডাম্প হবে না, ডাম্প হলেও এখানে আপনার যারা হোয়েলরা আছে তারা এখানে ম্যানিপুলেশন করে মার্কেটকে এখানে ডাম্প করাবে, যাতে আপনি কম দামে এখানে সেল করে দেন বিটকয়েনকে। তো বিটকয়েন এখানে লক্ষ্য রাখবেন, কারণ অল্ট কয়েন এখন কিন্তু ডিপেন্ড করবে বিটকয়েনের উপরই, যে বিটকয়েনে কী হচ্ছে না হচ্ছে তার উপরে। আর এখানে কোন অল্ট কয়েনের দিকে নজর রাখবেন, গতকালকে আমি একটা ভিডিও দিলাম যে কোন 5টা কয়েনের উপরে নজর রাখতে পারেন, সেই ভিডিওটা দেখতে পারেন, 2-3টা ভিডিও পরেই আগেই সেই ভিডিওটাকে পেয়ে যাবেন, ঠিক আছে। প্লেলিস্টে এখানে চলে যান, ভিডিওর মধ্যে সেকশনে, সেখানে পেয়ে যাবেন, সেখানে 5টা কয়েন এখানে দেওয়া আছে, ওটার দিকে নজর রাখতে পারেন, ওইসব কয়েনগুলোর দিকে মোটামুটি ভালো একটা ডিপের মধ্যে পেয়ে যাবেন, শুধুমাত্র বিজিবি ছাড়া সব কয়েনকেই পেয়ে যাবেন।
তো এখানে বিটকয়েনের মধ্যে আমি এখন শর্ট টার্মের জন্য বিয়ারিশ আছি। এখানে ওয়েলরা এখানে কিন্তু আবারও এখানে ডাম্প করাতে পারে মার্কেটকে, আর বিটকয়েন এখানে আপনি 91K পর্যন্ত এখানে কিন্তু আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্যই ডলার কস্ট অ্যাভারেজ করবেন, যেগুলো ভালো ভালো কয়েন আছে বাই করতে পারেন একটা বাট, কিন্তু অবশ্যই ডলার এখানে ফ্রি রাখবেন যাতে এখানে আরও ডিপ আসলে সেখানে যাতে এখানে ডলার কস্ট অ্যাভারেজ এখানে করতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সেভ করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।